নমস্কার বন্ধুরা, আজকে যে আমি ভিডিও নিয়ে এসেছি গণপতি উৎসব মহারাষ্ট্রে। ওরা উৎসবটা কিভাবে পালন করে এবং শেষ করে তার কিছু ঝলক আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, একটু লেট হলো ভিডিওটা দিতে, কোনো কারণবশত, তার জন্য ক্ষমা প্রার্থী এবং সরি। প্রথম থেকে ভিডিওটা দেখুন। যখন ওদের প্রথম দিন শুরু হয়, ঠাকুর আসে, তার কিছু ঝলক এবং বিসর্জনের দিন। তবে সব মহারাষ্ট্রের আমি ভিডিও তুলে ধরছি না। আমার মেয়ের কলেজে এবং ও যেখানে গিয়েছে এবং যেখানে থাকে তারই কয়েকটা ঝলক আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, তারই মাঝে আমি যেখানে থাকি তারও গণেশ পূজার একটু ঝলক দেখাবো। আগে আপনারা দেখুন। হ্যাঁ, আমি এই বাজনাটা দিতে পারছি না, কপিরাইট এসে যাবে, কারণ এখানে বাজনার সাথে মানে ঢোল বাজানোর সাথে অনেকে অনেক চেঁচাচ্ছে। সেই বাজনাটা শুনলে পরে হয়তো আমার কপিরাইট আসবে, তার জন্য আমি দিলাম না। তবে একটুখানি আপনাদের বাজনাটা আমি শোনাবো। আগে আপনারা দেখতে থাকুন এবং কেমন লাগলো বা আপনারা কোনো দিন গেছেন কি না এই গণপতি উৎসবে কমেন্ট করবেন। আমি তো যাইনি, আমি আমার মেয়ের ভিডিওর মাধ্যমে দেখেছি। তবে সুস্থ থাকি, একবার আমি নিশ্চয়ই যাব। যারা আজকে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা প্রথমবার দেখছেন, দেখে যদি ভালো লাগে আরও ভিডিও দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, বেল বটন অন করে দেবেন। বেল বটন অন করলে নোটিফিকেশন যাবে, আপনারা এসে আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আর শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট তো করবেনই, লাইক নিশ্চয়ই করেছেন, যদি না করে থাকেন এখনই লাইকটা করে দিন। আর যারা ফেসবুক চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে ফলো করবেন এবং শেয়ার করে দিবেন। লাইক দিতে যদি ভুলে থাকেন এখনই লাইকটা দিয়ে দিন। আমি এখন দেখাচ্ছি আমার এলাকায় যে গণেশ পূজা হয়েছে সেইটা, তার কিছু ঝলক আপনাদের দেখাচ্ছি। তার আগে আমি দেখিয়ে দিলাম আমার মেয়ের ওখানে, তারপর শেষে আমি দেখাচ্ছি মেয়ের কলেজের যে গণেশ উৎসব হয়েছে এবং শেষ দিন যেটা পালিত হয়েছে কিভাবে, সেটার ঝলক দেখতে থাকুন। আমাদের এলাকার গণেশ পূজা মহারাষ্ট্রের গণেশ পূজার মধ্যে অনেক পার্থক্য। আমাদের এখানে সেরকম অত ঢাকঢোল বাজে না। সেই ঢাকঢোলটা আমরা রেখে দিই দুর্গাপূজা উৎসবে, তখন বাজে। দেখুন এবার আমার মেয়ের এলাকার পুজোটা গণেশ উৎসবের শেষ দিন কীভাবে তাদের লাল বস্ত্র পরে এবং কীভাবে এনজয় করছে এবং আশেপাশে যারা দেখছে কীভাবে এনজয় করছে, সেটারই কিছু ঝলক এবং বাজনাটা আওয়াজটা শোনালাম। বেশি তো আমি শোনাতে পারবো না, আপনারা একটু শুনুন আর দেখুন। স্কিপ করবেন না ভিডিওটা, স্কিপ করলে একটা ভিডিও খুব নষ্ট হয়ে যায়, তখন দিতে আর মন চায় না। আপনাদের উৎসাহে, আপনাদের সাপোর্টেই তো আমরা এগিয়ে যাব, তাই না? আর শিব পার্বতী পুত্র গজানন গণেশ হিন্দুদের বৃদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। হিন্দুরা বিশ্বাস করে গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে যথেষ্ট অবতীর্ণ হন। যে কোনো পূজা শুরুর আগে আমরা গণেশ পূজা করে থাকি। এর কাহিনী অনেকে জানেন, যদি না জানেন কমেন্ট করেন, এরপর আমি এই গল্পটা আপনাদের শোনাবো। এখন চলে আসছি আমার মেয়ের কলেজে শেষ দিন। দেখুন কি সুন্দর পরিবেশ এবং কি সুন্দর আয়োজন, সব কিছু ঢাকঢোল, সব স্টুডেন্টরা কত সুন্দর আনন্দ উপভোগ করছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।